হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার আজকে তোমাদের ম্যাথ ক্লাস করাবো এবং আমার এই চ্যানেলে ডব্লিউবিপিএসসি রিলেটেড যে সমস্ত পরীক্ষা আসে সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু আমরা ম্যাথ ক্লাস করিয়ে থাকি। সঙ্গে ডব্লিউবিপি, কেপি, আরআরবি অর্থাৎ রেলের যে গ্রুপ ডি এবং এনটিপিসি, এর সঙ্গে রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি, এটাও কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে আসতে চলেছে, ঠিক আছে। এবং সঙ্গে ডব্লিউবি প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট, এএনএম এবং জিএনএম প্রত্যেকটা পার্টের ম্যাথ কিন্তু আমি করিয়ে থাকি। চলো, আজকে হচ্ছে আমাদের 37 নম্বর ক্লাস হচ্ছে আজকে, ঠিক আছে। এর আগে আমাদের কিন্তু 36টা ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি, আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে আসতে পারো। এবং তোমরা যারা ক্লাস আপডেটগুলো অনেকে পাচ্ছ না, অনেকে আমাকে বলছো, তোমরা টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করো, দেখবে ওখানে ক্লাস যখন হয় তার আগে কিন্তু আমরা জানিয়ে দিই। যদি তোমাদের মনে হয় জয়েন কি করে করবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে, অথবা তুমি এই নাম্বারে একটা টেলিগ্রাম করো 8348817027, এই নাম্বারে একটা টেলিগ্রাম করে আমাকে বলো যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চায়, আমি ওখান থেকে তোমাকে লিঙ্ক দিয়ে জয়েন করিয়ে নেবো, ঠিক আছে। চলো তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। এবং তোমাদের জন্য একটা গুড নিউজ, যে অনলাইনের আমরা কিন্তু যে আগে ম্যাথ ক্লাস চলছিল, এখন কিন্তু একদম নতুন একটা ব্যাচ কিন্তু নিয়ে এসেছি। তোমরা এই অফারটা ধরে নাও। অফারটা হচ্ছে তোমাদের 399-এ কিন্তু এই ম্যাথের ক্লাসটা তোমরা যুক্ত হতে পারবে 3 মাসের জন্য। মনে রাখবে এই অ্যামাউন্টটা কিন্তু আমি এখানে রাখবো না, এটা 699-এর অ্যামাউন্ট অ্যাকচুয়ালি, কিন্তু আমি এটা জাস্ট নতুন যেহেতু, ওই জন্য নতুন কয়েকজনকে আমি এই সুযোগটা দেব। তোমরা যদি মনে করো ধরে ধরে শর্ট ট্রিক্সের মাধ্যমে এবং পুরো একদম বেসিকটাকে ক্লিয়ার করে যদি ম্যাথটাকে শিখতে চাও, হাতে ধরে শিখতে চাও, তাহলে তোমরা চলে এসো আমাদের স্পেশাল ব্যাচে, ঠিক আছে। ওখানে 2 থেকে আড়াই ঘন্টা করে ধরে ক্লাস হবে, চলে এসো। ওখানে একদম ধরে ধরে ম্যাথ ক্লাস করা হয়, সঙ্গে রেকর্ডিং ক্লাস পাবে এবং এর সঙ্গে পিডিএফ নোটস সব কিছু পেয়ে যাবে। এই অল্প অ্যামাউন্ট কিন্তু বেশি দিন থাকবে না, বারবার একটা কথা বলছি, এই অ্যামাউন্ট কিন্তু বেশি দিন থাকবে না, চাইলে চলে আসতে পারো। আজকের প্রথম প্রশ্ন, চলো ফার্স্ট কোশ্চেন বলছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মান। দেখো, আমি তোমাদেরকে আগের দিন বলছিলাম যে আমরা কিন্তু ষড়ভুজ নিয়ে অর্থাৎ বহুভুজ নিয়ে কিন্তু ক্লাস করব। একটা মাথায় আমার আছে, একটা ক্লাস কিন্তু তোমাদেরকে বহুভুজ সংক্রান্ত ক্লাস একটা আসবে। একটা ক্লাসে তোমরা বহুভুজ নিয়ে পুরো ক্লাসটা কভার হয়ে যাবে, মানে বহুভুজের আর কোনো পার্ট বাকি থাকবে না, আমরা একটা ক্লাসের মধ্যে কভার করার চেষ্টা করব। যাই হোক, তো তোমরা এটা প্রত্যেকে আনসার করতে থাকো এবং আমি তোমাদের পাশে ছবি দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রত্যেকটা স্লাইড পুরো দেখতে থাকো, কারণ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য থাকবে এবং তোমাদেরই কিন্তু উপকারে আসবে পরীক্ষার হলে। তো একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মান। আচ্ছা, একটা সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মান বার করার আগে আমরা প্রতিটি বহিকোণের মান বার করব, ঠিক আছে। তাহলে অন্তকোণের মান বার করার আগে বহিকোণের মান বার করব। যেহেতু ষড়ভুজ মানে তার বাহুর সংখ্যা 6টা হবে, দেখো বাহুর সংখ্যা কিন্তু 6টা, তাহলে তার বহিকোণের মান কি হয়, 360 ডিগ্রিকে এন দিয়ে ভাগ করতে হয়, এন মানে হচ্ছে বাহুর সংখ্যা, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে আমাদের আসছে কিন্তু 6 6 36 মানে 60 ডিগ্রি। এটা কিন্তু বহিকোণ, এটা কিন্তু বহিকোণ, এটা মনে রেখো, এটা হচ্ছে বহিকোণ, ওকে। তাহলে বহিকোণ যদি 60 ডিগ্রি হয়, অন্তকোণ কত হবে? অন্তকোণ 180 থেকে বিয়োগ করতে হয়, ঠিক আছে। 180 থেকে যদি আমরা বিয়োগ করি 120 হয়। আমি প্রত্যেকটা স্লাইডে একটু ধরে ধরে তোমাদের জন্য বলবো। তাহলে এখানে অপশান কিন্তু বি রাইট আনসার। বহিকোণ বলতে কোনটা একটু বলে দিই। বহিকোণ বলতে এই কোণটা, এই পাশে এই যে এইভাবে স্পর্শক টানতে হবে এই কোণটা, হ্যাঁ এই কোণটা। আবার এখানে এইভাবে স্পর্শক টানতে হবে এটা, এখানে এইভাবে স্পর্শক টানতে হবে এটা, এখানে এইভাবে টানতে হবে এটা, আবার এখানে যদি মনে করো এইভাবে টানবে তাহলে এটা, বা যদি মনে করো এইভাবে টানবে তাও এটা হবে, আবার যদি কেউ বলে এইভাবে টানবে সেটাও এটা হবে, একই ব্যাপার। কিন্তু জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি আমি বহিকোণ কোণটা, আর অন্তকোণ মানে মনে রাখবে এর বিপরীতে যে কোণটা আছে, হ্যাঁ। এবার এটা যদি 60 হয় তাহলে এই পুরোটা তো 180, তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে 120। ক্লিয়ার হয়েছে না? আমি একদম প্রত্যেকটা স্লাইডে তোমাদের জন্য ক্লিয়ার করে দেবো, যাতে তোমাদের পরে যেন আর না প্রবলেম হয়। ওই জন্য বলছি পুরো ক্লাসটা দেখো। যদি তোমরা পুরো ক্লাসটা কন্টিনিউ করো তাহলে তোমাদের কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে একটা ক্লাসে। পরবর্তী প্রশ্ন, তোমরা প্রত্যেকে আনসার না করতে থাকবে, প্রত্যেকে আনসার জানাও। বলছে কোন দুটি অমূলার সংখ্যার যোগফল? অমূলার সংখ্যা কারা? যাদেরকে রুট থেকে আমরা বার করতে পারি না, যেমন √5, তারপরে √2, √3। এবার √4টা তো যেহেতু বার হয়ে 2 আসে, তাই 2টা আবার মূলাদ হয়ে যায়। তাহলে √3, √2, √5, -√7, √8,
এটাও কিন্তু একটা অমূলার সংখ্যা, এদেরকে প্রত্যেককে বলা হয় অমূলার সংখ্যা। ঠিক আছে, এখন আমাকে জিজ্ঞাসা করেছে যে দুটি অমূলার সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা হবে, তার মানে দুটি অম্লর সংখ্যা তাদের যোগ করলে কিন্তু মূলদ হবে। আমরা দেখো এখানে প্রথম যে সংখ্যাটা আছে এদের যদি আমরা যোগ করি √5, আর যেহেতু যোগ মানে কি আমাকে প্লাস দিতে হবে -5√5, তার মানে এখানে যোগ বিয়োগ যদি আমরা করি আমাদের আসছে কি শেষমেশ মূলদ হচ্ছে কি দেখতে হবে। দেখো এটা কিন্তু আমাদের আসছে -4√5, তাহলে এটা মূলদ হচ্ছে না, কেটে যাবে। পরেরটা দেখো √3 -2√2, তার মানে এখানেও কিন্তু আমাদের সেই একই গল্প, এটাও কিন্তু যোগ বিয়োগই করা যায় না কারণ এরা মিল নেই, সুতরাং এটাও হবে না। আর এইটা দেখো এখানে -√3 আর +√3, তাহলে যোগ করলে এই দুটো কেটে যাবে, কাটলে কিন্তু 0 হবে। আর মনে রাখবে 0 কিন্তু একটা মূলার সংখ্যা, তাই এখানে অপশান সিতে কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। আর অপশান ডি হবে না, তার কারণ -√7 যোগ মানে মাইনাস সাইনে দিতে হয়, অসুবিধা নেই। তাহলে এখানে হচ্ছে আমাদের -2√7, সুতরাং এটাও হলো না, তার মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার একদম, কিছুই না, রুট নিয়ে তোমরা রুটগুলো আলাদা করে ভাবো, ভেবে যোগ বিয়োগ করে যাও, যদি মিল থাকে তাহলে যোগ হয়, নাহলে হয় না। পরবর্তী স্লাইডে প্রত্যেকে আনসার করতে থাকো। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন দিয়ে না তোমাদের এখানে XY না দিয়ে এখানে দেখাচ্ছে একটা 6 দিল, একটা 8 দিল, একটা 10 দিল, দিয়ে বলবে তখন উত্তরটা কত, এরকমভাবে প্রশ্নটা করে। তো যাই হোক, তোমাদের জেনারেল যে ফর্মুলা সেটা আমি তোমাদেরকে দিয়ে দিই এবং পাশে ছবি দিই, ছবি দিলে তোমাদের একটু বুঝতে হয়তো সুবিধা হবে। বলছে একটি আয়তঘনের সন্নিহিত তলের 3টি তলের ক্ষেত্রফল, প্রথমটা হচ্ছে x, পরটা হচ্ছে y, তারপরটা হচ্ছে z, বর্গ একক হলে আয়তন কত হবে, মানে এই আয়তনটা আমাদের বার করতে বলছে ঘন এককে। আচ্ছা, এই সন্নিহিত তল মানে কারা কারা? সন্নিহিত তল মানে হচ্ছে এই যে উপরে যে তলটা আছে এটা, আর এখানে একটা যে তল আছে, আর এই পাশে যে তলটা দেখা যাচ্ছে, এটা পাশাপাশি যে 3টে তল। ঠিক আছে, তাহলে এটা আমি x ধরলাম, এই উপরেরটা y ধরলাম, আর এটা আমি z ধরলাম। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে যখন আমাদের হয়েছে না দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো গুণ হয়েছে এখানে, সরি, আচ্ছা যদি আমরা এটাকে দৈর্ঘ্যটাকে a ভাবি, প্রস্থটাকে যদি b ভাবি, আর উচ্চতাটাকে যদি c ভাবি, তাহলে দেখো এই a আর b, a আর c যদি গুণ করি সেটা হচ্ছে এই এরিয়াটা বার হবে, তার মানে x এর সঙ্গে সমান হবে। আর এরপরে দেখো b আর c যদি আমরা গুণ করি তাহলে এই এরিয়াটা বার হবে, এই যে এই এরিয়াটা, তাহলে এটা হবে আমাদের তখন y। আর একটা হচ্ছে উপরে যেটা আছে এটা দেখো এখানে a মানে এটা a, আর এই পাশেরটা হচ্ছে b, তাহলে a আর b যদি গুণ করি তখন আমাদের আসবে এখানে, আচ্ছা এইটা z হবে, এটা y হবে। তাহলে এদেরকে গুণ করলে দেখো এই পাশটা গুণ করলে a স্কোয়ার, b স্কোয়ার এবং c স্কোয়ার আসছে, আর ওই পাশটা গুণ করলে x y z আসছে। তাহলে আমাদের বার করতে হবে কি এদের আয়তন, আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ আয়তন মানে ABC, তাহলে ABC মানে এখানে রুট করে দিতে হবে, তাহলে ABC যে মানটা আসবে সেটা হবে √x, y, z, তাহলে অপশান এতে কিন্তু উত্তরটা আসে। ওকে, ভেরি সিম্পল, কিন্তু জাস্ট তথ্যটা তোমাদেরকে জানানোর জন্য আমি একটু ধরে ধরে করলাম। চলো পরের কোশ্চেন, এখানে এই প্রশ্নটা দেখো একদম সহজ, কিছুই নেই, তোমরা জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তোমরা প্রত্যেকে ক্যালকুলেশন করে আনসার কমেন্ট করে জানাও, ফটাফট করো। এখানে দেখো √4 মানে 2, তাহলে 2টা 8-এর সঙ্গে গুণ করে দাও 16, 16কে রুট করতে হবে, করলে 4, 16-এর সঙ্গে গুণ করে দাও 64, 64কে রুট করো, রুট করে 8, 32-এর সঙ্গে গুণ করতে হবে। এখন তোমরা 32-এর সঙ্গে না গুণ করে 32কে কায়দা করে লিখে নাও না, 4 ইন্টু এখানে 8, আর এই 8টা তো আগে থেকে ছিল, তাহলে দুটো 8 একটা বাইরে আসলো, আর 4টা বাইরে আসলে 2 হয়, তাহলে 8 দুগুণ 16। কতটা সহজে উত্তর হয়ে যাবে, একদম দেখে উত্তর করতে পারবে, অপশান কিন্তু বিতে উত্তর আছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু সিজিএল পরীক্ষায় কিন্তু এসে থাকে। ঠিক আছে, সেখানকারই প্রশ্ন, আমরা বেশিরভাগ প্রশ্নই কিন্তু সব প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। ঠিক আছে, অন্য কোনো প্রশ্ন না, এখানকার বেশিরভাগ যা প্রশ্ন দেখছো সব প্রিভিয়াস ইয়ারের, কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসছে। এবং মনে রাখবে কিছু প্রশ্ন আছে তারা বারবার রিপিট হয়, আমি সেই ধরনের প্রশ্নগুলোই তোমাদেরকে বারবার নিয়ে আসি, যাতে তোমাদেরকে পরীক্ষার হলে গিয়ে ক্যালকুলেশন ছাড়াই তোমরা উত্তর করতে পারো। এই ধরনের প্রবলেম তোমরা সত্যি কথা বলতে দেখে কিন্তু যে সে উত্তর করতে পারবে, জাস্ট টেকনিকটা তোমাদেরকে আমি বলে দিই, তোমরা বুঝতে পারবে। কি বলছে দেখো, 127 আবার 97 127, মাথায় আবার 97, আবার 97-এর মাথায় 97। এখন বলছে এর সাধারণ উৎপাদক, মানে সাধারণ উৎপাদক বলতে কি জানো, এদেরকে একটা জিনিস দিয়ে ভাগ করা যাবে, আবার সেই
একটা দিয়ে একেও ভাগ করা যাবে, দুটো সেম সংখ্যা দিয়ে দুজনকে ভাগ করা যাবে। আমি তোমাদেরকে একটা কথা বলবো, এই 127 সংখ্যাটা বলো তো জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে দেখো পাওয়ারে সেম আছে দুজনার। আবার এখানে দেখো 97, এটাও বিজোড়, এখানে এটাও বিজোড় এবং সেম। এটা থাকা জরুরি। যদি এখানে দুজনাই সেম এবং বিজোড় থাকে তাহলে আর কিছুই না, এখানে যোগ থাকলে এই দুজনকে যোগ করে দেবে। ইয়েস, ঠিকই শুনেছো, 127 প্লাস 92, এই দুজনকে যোগ করে ফেলো। দেখো এদেরকেও যোগ করলে সেই একই সংখ্যায় আসবে। তাহলে এখানে 7 আর 2 যোগ করলে হচ্ছে 7 আর 2 যোগ করলে 9, আচ্ছা 97, তাহলে হচ্ছে আমাদের এখানে 4, তারপরে হচ্ছে আমাদের 2, তারপরে হচ্ছে 2, অর্থাৎ 224 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। অপশন ডিতে উত্তর আছে। বুঝতে পেরেছো? এই ধরনের প্রশ্ন দেখে কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। জাস্ট তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, পাওয়ারে কি আসে, পাওয়ারে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা থাকে তখন আবার এখানে মাইনাস দেবে, হ্যাঁ। আর বিজোড় থাকলে কিন্তু এখানে প্লাস বা মাইনাস কোনো ম্যাটার না। যদি মাইনাস দেয় তাহলেও কিন্তু ওই 127 মাইনাস 97 করে দিলেই হয়ে যাবে। আর প্লাস দিলে এখন তো করে দেখালাম। আর যখন পাওয়ারে জোড় সংখ্যা থাকবে না, তখন কিন্তু একটা বিষয় আসে, তখন কিন্তু পাওয়ারে জোড় সংখ্যা থাকলে এখানে মাইনাস দিতে হবে, তখন প্লাসের জন্য কিন্তু চাপ আসে, তখন ওটা আবার আলাদা বিষয় আসে। যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসবো এবং প্রত্যেকটা পার্ট আস্তে আস্তে নিয়ে আসবো। তোমরা যদি আমাদের সঙ্গে ম্যাথের স্পেশাল ব্যাচে চলে আসতে চাও, ওখানে ধরে ধরে ম্যাথ কিন্তু করাই, একদম কি বলবো, হাতে ধরে তোমাদেরকে ম্যাথ শেখাচ্ছি। যারা ক্লাসে রয়েছে তারা অনেক অনেক উন্নতি করেছে। তো তোমরা চাইলে চলে আসতে পারো। একদম নতুন একটা ব্যাচ নিয়ে এসেছি তোমাদের জন্য। যেহেতু অনেকে রিকোয়েস্ট করেছে যে অনেকটা তো এগিয়ে গিয়েছে, তো আমরা যেহেতু পিছিয়ে রয়েছি, সুতরাং তোমাদের সকলের কথা ভেবে আমি ম্যাথের নতুন একটা ব্যাচ নিয়ে এসেছি। এবং সেই ব্যাচের কিন্তু প্রাইস কিন্তু ওই 699টা আমি রাখিনি, কেটে দিয়েছি, দিয়ে কিন্তু 399। মনে রাখবে, এটা কিন্তু বেশি দিনের জন্য না, এটা তাড়াতাড়ি আমি তুলে নেব, কারণ এই অ্যামাউন্টে সত্যি কথা বলতে ওই ম্যাথের ক্লাস দেওয়া যায় না। তবু তোমাদের জন্য আমি 3 মাসের এই ম্যাথের ক্লাসটা এই অ্যামাউন্টে দিয়ে দেবো। জাস্ট তোমরা প্রথমে যারা ভর্তি হবে তারা কিন্তু একটু বেশি সুযোগ সুবিধা পাবে, যার জন্য এই অ্যামাউন্টটা রাখা যারা প্রথমে ভর্তি হচ্ছে তাদের জন্য। এবার তোমরা তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে আমাকে স্ক্রিনশটটা একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও নাম বলে, আমি নতুন গ্রুপে তোমাদেরকে জয়েন করিয়ে নেবো। এবং ম্যাথের ক্লাস হবে সপ্তাহে 2 দিন করে, 2 থেকে 2.5 ঘন্টা করে ক্লাস হবে। ম্যাথটা তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য অ্যারিথমেটিক পার্ট কিন্তু একদম সম্পূর্ণ কভার করে দেবো। যাই হোক, চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, বারবার রিপিট হচ্ছে এই ধরনের প্রশ্ন। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ালাম এবং হচ্ছে প্রস্থ 10% কমলে ক্ষেত্রফলে পরিবর্তন কি হবে? তার মানে 10% কি হয়েছে? দৈর্ঘ্য বেড়েছে, এই প্রস্থ কিন্তু আবার কমেছে। তাহলে ক্ষেত্রফলের যে কি কোনো পরিবর্তন হবে সেটা আমাদের জিজ্ঞাসা করছে। ক্ষেত্রফল যদি পরিবর্তন হয় সেটা কিভাবে পরিবর্তন হবে বা কতটা পরিবর্তন হবে? এখন আমি তোমাদের এই ধরনের অঙ্ক করার জন্য তোমাদেরকে একটা টেকনিক আমি বলবো, সেটা হচ্ছে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই, যদিও এখানে প্লাস মাইনাস দিয়ে মাইনাস প্লাস দেওয়া ভালো, এক্স ওয়াই বাই 100। এই যে ফর্মুলাটা সত্যি খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা প্রচুর অঙ্ক করতে পারি। কি করবে? এক্স মানে মনে রাখো 10, আর এই এক্স মানে এই ওয়াই মানে মনে রাখো 10। তাহলে এখানে যেহেতু বেড়েছে মানে প্লাস হয়েছে, তাহলে প্লাস দেবে, প্লাস 10। আর এখানে কমেছে তার মানে মাইনাস 10। এবার এই দুজনকে গুণ করতে হয়, তাহলে প্লাসে আর মাইনাসে গুণ করলে মাইনাস, 10 আর 10 গুণ করলে উপরে পাঠিয়ে দাও ওদেরকে, নিচে 100। এটা কাটলে কিন্তু 1, অর্থাৎ এই 10 কেটে যাচ্ছে, সুতরাং -1। এই যে -1 আসার মানে হলো এরা কিন্তু হ্রাস পেয়েছে, অর্থাৎ অপশান ডিতে কিন্তু উত্তরটা আসে। দেখো এই ধরনের প্রবলেম হয়তো তোমাদেরকে আমি আগেও করিয়েছি, কিন্তু আবার করাচ্ছি যাতে তোমরা না ভুলে যাও, ঠিক আছে? কনফিউশনে যাতে না পড়ে যাও, যার জন্য আমরা এই অঙ্কটাও আমরা আবার নিয়ে আসলাম, যাতে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যায়। এবং বারবার করে ম্যাথটা করতে থাকো, প্র্যাকটিসে রাখো, কারণ সামনেই কিন্তু পরীক্ষা আছে প্রচুর। পরের প্রশ্ন দেখো, বলছে একটি 18 সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা। বলো তো, আনসার বলো তো। এই ধরনের প্রবলেম তোমরা এর আগে দেখেছো কি আমি জানি না, কিন্তু তোমরা এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় গিয়ে না ফেস করবে। এটা ক্লাস 7-এর বইয়ে কিন্তু এই তথ্যটা দেওয়া আছে। 7-এর বইয়ের কনসেপ্ট নিয়ে কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে এসছি আমি তোমাদেরকে। ক্লাস 7, 8, 9, 10 এদের প্রত্যেকটা পার্টের যে
টেক্সট বই আছে, সেই তার টেক্সট বইয়ের কিন্তু ক্লাস আমরা ম্যাথ জিবি চ্যানেল আছে, আর একটা ইউটিউব চ্যানেল আমাদের ম্যাথ জিবি, এই চ্যানেলে তোমরা এই ক্লাস 7, 8, 9, 10 এই ক্লাসগুলো ওখানে ধরে ধরে করানো হবে। তোমরা চাইলে ওই চ্যানেলটা একবার ভিজিট করে আসতে পারো, ঠিক আছে? ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। এই চ্যানেলে কিন্তু ম্যাথ জিবি চ্যানেলে তোমরা ক্লাস 7, 8, 9, 10 এই জায়গার পার্টগুলো যাদের উইক আছে তারা ওইখান থেকে ক্লাসগুলো করে কভার করে নিতে পারে, ঠিক আছে? ওখানে এম বলে একটা লোগো দেওয়া আছে আপাতত, কিন্তু ওটা পরে আমি চেঞ্জ করে দেবো। ম্যাথ জিবি চ্যানেল বললেই তোমরা দেখতে পাবে এবং আমার ভয়েসও পাবে, সেখানে ক্লাস করা আছে। যাই হোক, চলো আমরা এখানে অঙ্কটা করে আসি। 18 সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা। তোমরা এই কর্ণের সংখ্যা বার করার জন্য একটা ফর্মুলা জাস্ট তোমাদেরকে মুখস্থ করতে হবে, n × n-3 ডিভাইডেড বাই 2। এই n আর কিছুই না, n মানে যতটা সংখ্যক বাহু থাকবে। তাহলে n এর মান 18, তাহলে 18 এখানে বসিয়ে দাও, তাহলে ক্যালকুলেশন করবে, আনসার বেরিয়ে যাবে। দেখো এই ছোট্ট একটু তথ্যটা তুমি যদি না জানো, পরীক্ষার হলে যদি বাই চান্স এই অঙ্কটা আসে আর পরে যদি বাড়ি এসে দেখো যে এটা এতই সহজ ছিল, তাহলে কিন্তু আফসোস করতে হবে। 9 আর 15 গুণ করলে কিন্তু 150, তার থেকে 15 বাদ, অর্থাৎ 135। এইটুকু অঙ্ক কিন্তু তোমার করতে পরীক্ষা হলে বেশি সময় লাগবে না, কিন্তু বাই চান্স কমন পেয়ে গেলে এই তথ্যটা দিয়ে তোমরা কিন্তু অঙ্কটা করে আসতে পারবে। ওই জন্য তোমাদেরকে বলছি এই তথ্যগুলো নোট ডাউন করতে থাকো এবং পুরো ক্লাসটা দেখতে থাকো। আমি প্রতিটা স্লাইডে তোমাদেরকে কিছু না কিছু তথ্য দেব। ওকে, ক্লাস কেমন লাগছে একটু জানাও। প্রত্যেকে ক্লাসের শেষে একটা করে কমেন্ট করে যাবে। তো তোমাদেরকে মানে কমেন্ট, তোমরা প্রচুর কমেন্ট করো, যাতে আমার মানে দেখে মনে হয় যে না প্রতিদিন ক্লাসগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসি, কষ্ট হলেও ডেলি ক্লাস নিয়ে আসি। তোমাদের কমেন্ট সেইভাবে চাই। প্রত্যেকে ক্লাসের শেষে কমেন্ট করবে। হ্যাঁ, ক্লাসের শেষে তোমাদের ক্লাস কেমন লাগছে, কি ক্লাস চাইছো। আমরা যেরকম পরে বহুভুজের ক্লাস করাবো, ঠিক আছে, বহুভুজের একটা ক্লাস করাবো, সেই ক্লাসে কভার করব। তোমরা প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানাবে। দেখি পরের দিনকে সম্ভব হলে নিয়ে আসবো। পরের প্রশ্ন, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই 50% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে? তাহলে উভয়কেই যখন আমি আগেই শিখিয়েছি, তাহলে প্লাস দিলাম। আবার ক্ষেত্রফল যে দৈর্ঘ্য যেহেতু দুবার মানে বৃদ্ধি করা হচ্ছে উভয়কেই, দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই, তাহলে এটাও 50, আর প্লাসে প্লাসে প্লাস 50 × 50। জাস্ট দেখে দেখে উত্তর হবে। হ্যাঁ, এই ক্যালকুলেশনও করতে হয় না। এই 50 50 100 আর 25, সুতরাং 125 রাইট আনসার। আমার সঙ্গে সঙ্গে তোমরাও বুঝতে পারছো যে এই ধরনের প্রবলেমগুলো খুব ইজি, কিন্তু পরীক্ষা আসলে যেই সেই করতে পারবে। কোনো এখানে এই অঙ্কের জন্য তোমাদের টাইমটা না ইনভেস্ট হবে না, এটা একটা প্লাস পয়েন্ট। তাহলে এখানে আমরা অপশান বিতে উত্তর পাবো। চলো, তোমরা যারা বাংলার পঞ্চায়েতের ফুল PDF নোটস নিতে চাও তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, অথবা এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে 49 পাঠিয়ে দাও, দিয়ে স্ক্রিনশট করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানাও, আমি তোমাদেরকে ওখানে PDFটা দিয়ে দেবো। পঞ্চায়েতের পরীক্ষার জন্য, সমস্ত পরীক্ষার জন্য যে বাংলা ব্যাকরণ পাঠ, সেই ব্যাকরণ পাঠটাকে একটা জায়গায় গুছিয়ে দেওয়া একদম, সঙ্গে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসছে সেগুলো ওখানে কিন্তু আলোচনা করা, এবং রিলেটেড কিছু MCQ দেওয়া। শুধু এইটুকু ভেবো না যে শুধু MCQ আছে, না, ওখানে MCQ ছাড়াও প্রত্যেকটা পাঠ আলোচনা করা আছে, ঠিক আছে? 74টা পেজ আছে, A4 সাইজের, পুরোটা কম্পিউটার টাইপ পেজ। যাই হোক, তোমরা অনেক দিন থেকেই বলছি, তোমরা জানো। তো চলো পরের স্লাইডে। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়। এই 1² + 2² + 3² ... 100²। তোমাদেরকে জাস্ট এই তথ্যটা জানার জন্য একটা ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে n × n+1 × 2n+1/6। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মানে n এর মান 100। তাহলে আমি এখানে দেখো n এর পরিবর্তে 100 বসিয়েছি, ঠিক আছে? এখানে দেখো n এর পরিবর্তে 100 বসালে 200 হয়ে যাচ্ছে। এবার এটাকে জাস্ট একটু ধরে ক্যালকুলেশন করে দাও। দেখো উপরে আমরা প্রত্যেকটা পার্ট এখানে 101, তারপর 201। এবার আমরা এটাকে কাটাকুটি করে নিলাম। কাটাকুটি করলে যেটা আসলো এটা, এবার এদেরকে গুণ করলে যে উত্তরটা হচ্ছে সেটা আমরা অপশন কিন্তু ডিতে পেয়ে যাচ্ছি। জাস্ট তোমাদেরকে তথ্যটা দেওয়ার জন্য এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আসা, নইলে তোমরা ভুলে যাবে। মনে রাখবে, অঙ্ক কিন্তু ভুলে যাওয়ারই একটা সাবজেক্ট, ওই জন্য বারবার কিন্তু আমাদের একই অঙ্ক বারবার করতে হবে, নইলে কিন্তু মনে থাকবে না। একটি সংখ্যা 2/3 অংশ এবং 1/5 অংশের পার্থক্য 28 হলে সংখ্যাটি কত? সংখ্যাটি বার করতে হবে। তাহলে তোমরা কি করবে বলো তো? এই 2/3 আর এখানে 1/5 এই কোনাকুনি গুণ করবে। কোনাকুনি গুণ করলে উপরে হচ্ছে 10, আর এটা গুণ করলে 3। তাহলে এদের মধ্যে বিয়োগ করলে কত হচ্ছে? এদের মধ্যে বিয়োগ করলে 7, আর নিচেই দুজনের গুণ করে দাও, নিচেই গুণ করলে 15। তাহলে এই এত এককের মান হচ্ছে 28। এই 7 দিয়ে যদি এটাকে কাটা যায় তাহলে 4 হয়। তাহলে
তাহলে 1 একক মানে কত, এই 1 বাই এখানে উপরে 1 নিচে 15, তাহলে 1 এককের মান হচ্ছে এখানে 4কে 15 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 15 60। তাহলে সেই উত্তর আমরা অপশান কিন্তু ডিতে পেয়ে যাচ্ছি। সংখ্যাটি কিন্তু আমাদের 60। ওকে, ভেরি ইজি। চলো পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, এটা অ্যানিমেশন আগে উঠছে। চলো, এখানে যেহেতু দেখতে পেয়েছো, সুতরাং আমাদের কিছু করার নেই। আমরা এবার এটাকে জাস্ট সলিউশন কীভাবে করতে হয় আমি বলে দিই। 100 বলছে একটি সংখ্যাকে 101 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 41। যদি সংখ্যাটিকে 37 দিয়ে ভাগ করে তাহলে ভাগশেষ কত? এখন এই 41কে জাস্ট কি করবে, এই 37 দিয়ে ভাগ করবে। এই যে ছোট্ট ছোট্ট তথ্যগুলো না, তোমরা যদি একটু জেনে যাও না, পরীক্ষার হলে দেখবে তোমাদের কিছু অঙ্ক তোমরা দেখেই উত্তর করবে। ঠিক আছে, একদম সহজেই কিন্তু উত্তর হয়ে যাবে। অপশান কিন্তু ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা একটা টেকনিক দিয়ে আমরা করব। বলছে পি এর মান হচ্ছে 99, তাহলে পি ইন্টু পি স্কোয়ার প্লাস 3p প্লাস 3। দেখো আমরা সবাই কি করি, আমরা প্রথমে একটা বোকার মতন ভুল কাজ করি। এই পি এর মানটা আমরা এখানে গিয়ে বসিয়ে দিই 99, তারপরে 99 তার স্কোয়ার, তারপরে 3 ইন্টু 99 প্লাস 3। এবার আমরা 99কে স্কোয়ার করি, করে এর সঙ্গে 3 দিয়ে গুণ করি, করে যোগ করি, করে তার সঙ্গে 99 গুণ করি, করে একটা লং প্রসেসে আনসার আসে। দেখা যাচ্ছে 3-4 মিনিট টাইম খেয়ে নেয়, হামেশাই 3-4 মিনিট টাইম খেয়ে নেবে। কিন্তু বিষয় হচ্ছে আমরা এইভাবে করব না, আমরা টেকনিক ইউজ করব। তাহলে আমাদের এই অঙ্কটা খুব বেশি হলে আমরা 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে কিন্তু করে ফেলতে পারবো, দেখবে। ওই জন্য টেকনিকটা একটু শিখতে হবে, টেকনিক না শিখলে কিন্তু হবে না। যারা স্পেশাল ব্যাচে আসবে তাদের জন্য আলাদাভাবে ওখানে কিন্তু নতুন নতুন টেকনিক কিন্তু দেওয়া হয়, যেগুলো তোমরা অন্যান্য কোনো জায়গায় বা কোনো চ্যানেলে সেই টেকনিকগুলো কেউ দিতে পারবে না। কারণ ওই টেকনিকগুলো আমি নিজে থেকেই তৈরি করি এবং নিজেই কিন্তু প্রোভাইড করি। সেগুলো সবার প্রথমে যেগুলো যারা পেইড ব্যাচ আছে ওরা বা স্পেশাল ব্যাচে যারা ক্লাস করে তারা সেইগুলো পায়, তারপর তোমাদেরকেও আমি পরে হয়তো দিই, কিন্তু সেগুলো অগোছালোভাবে থাকে ইউটিউবের ক্লাসগুলো, কারণ এটা প্র্যাকটিসভাবে নিয়ে আসা হয় আর ওখানে কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে পরপর করা হয়। সুতরাং ম্যাথ শিখতে হলে আমার মনে হয় এই অল্প টাকা জাস্ট 399 খরচ করে পেইড ব্যাচে চলে এসো, দুর্দান্ত লেভেলের ক্লাস হয়। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে না ম্যাথ শিখবে, ম্যাথটাকে ধরে ধরে করবে, চলে এসো। আমাদের প্রথম ব্যাচ পরিপূর্ণ হয়ে গেছে, ফুল হয়ে গেছে, ওখানে আমরা ভর্তি নিতে পারছি না। ঠিক আছে, আমরা দ্বিতীয় ব্যাচ লঞ্চ করেছি, সুতরাং আমরা এখানে তোমরা চলে এসো, এখানেই আবার তোমাদের জন্য নতুন সেই পুরো প্রথম থেকে শুরু করব। দেখো পি এর মান এখানে আমরা কি করব, এই পিটা না গুণ করে দেবো। দেখো তাহলে গুণ করলে 3p স্কোয়ার ইন্টু 3p, আমরা জোর করে একটা 1 নেবো আর একটা 1 বিয়োগ করে দেবো। তাহলে এইটা না ফর্মুলায় পড়েছে। কি ফর্মুলা জানো? p প্লাস 1 তাকে ঘিরে দিয়ে কিউব করলে চলে আসে -1। এবার মজার বিষয় হচ্ছে এই p এর মান কত এবার বসাবো, p এর মান হচ্ছে 99। তাহলে 99 এবার 1। দেখো আমি ধরে ধরে করছি, হ্যাঁ, যে তোমরা একেবারে বুঝতে পারো। তাহলে দেখো 100কে কিউব করা খুব সহজ, তাই না? 100কে কিউব করা কি হবে, একটা 1-এর পরে 6টা শূন্য হবে, 1 2 3 4 5 6টা। কারণ দেখো এই 103 বার গুণ মানে 6টা শূন্য, তার থেকে একটা 1 বাদ যাবে, তার মানে 5টা 9 হবে। 1 2 3 4 5। তাহলে এখানে 1 2 3 4 5টা, অপশান সিতেই কিন্তু উত্তরটা আছে। যদি এখানে সলিউশনটা আমি টাইপিংভাবে তোমাদের জন্য করিয়ে দিয়েছি, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, দেখো একদম সুন্দর করে একদম জলজল করছে, প্রত্যেকে দেখে নাও। তো এখানে আমাদের রাইট আনসার হচ্ছে অপশান কিন্তু আমরা পেয়ে যাব। আচ্ছা, অপশান ডি। তাহলে এখানে 1 2 3 4 5 6টা, ও এখানে 6টা 9, এখানে যেহেতু একটা 1-এর পরে 6টা শূন্য রয়েছে, তাহলে 6টা 9 হবে। হ্যাঁ, তাহলে অপশান ডিতে আছে উত্তর। হ্যাঁ ঠিক, একটু ঠিক করে নাও বা তোমরা এটা স্ক্রিনশট করে নাও, পরবর্তীকালে তোমাদের যাতে সুবিধা হয়। মনে রাখবে এই ধরনের প্রবলেম দিয়ে না এখানে তোমাদের এখানে দেখাচ্ছে এরম দিল 199, কখনো বা 999, কখনো বা এখানে এরকম 9 বসিয়ে গিয়েছে। কিন্তু এই ধরনের প্রবলেম যখনই দেবে তোমরা এই টেকনিক ইউজ করবে, এইভাবে ফর্মুলায় ফেলবে, দেখবে যেই সেই অঙ্ক হয়ে যাচ্ছে, খুব দ্রুত অঙ্ক হবে। হ্যাঁ, পরের প্রশ্ন বলছে 20টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, শতকরা লাভ কত? তাহলে 20টি দ্রব্যের ক্রয় মূল্য মানে লিখবে 20 ইন্টু সিপি, সিপি মানে বুঝবে ক্রয় মূল্য, আর 12টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে লিখবে 12 ইন্টু এসপি। ঠিক আছে, তাহলে সিপি বাই এসপি ইজ ইকুয়ালস টু 12 আর এই নিচেই 20 পাঠিয়ে দাও। এবার তোমরা যদি চাও এই অবস্থায় রাখতে পারো বা কাটাকুটি করে নিতে পারো। যদি কাটাকুটি করে একটু ছোট হবে, 4 দিয়ে কাটলে উপরে 3, এটা 4 দিয়ে কাটলে 5, তাহলে উপরে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে 2 টাকা।
কারণ উপরে হচ্ছে সিপি 3 টাকা আর এসপি হচ্ছে 5 টাকা, মানে লাভ তাহলে 2 টাকা হবে, প্রফিট হবে 2 টাকা। এবার কত টাকায় 2 টাকা লাভ হয়েছে? 3 টাকায় 2 টাকা লাভ, তাহলে 100%-এ কত? তাহলে এটা আমাদেরকে গুণ করলে 200, 200কে 3 দিয়ে ভাগ করলে 66/2/3। কতটা ইজি কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। অপশান সিতে কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। পরে কোশ্চেন, কোনো আসল 12%, আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরের সুদে আসলে 4 গুণ হবে? আমি তোমাদেরকে তথ্য দিয়েছিলাম, যত গুণ বলবে তার থেকে একটা 1 বিয়োগ করবে, করে জাস্ট তার সঙ্গে 100 দিয়ে গুণ করবে, করে যে সুদটা থাকবে সেটা নিচে পাঠিয়ে দাও, আনসার বেরিয়ে যাবে। ইয়েস, উপরে 3 × 100 ডিভাইডেড বাই এখানে 12, 4 দিয়ে কাটলে উপরে 25 আর এখানে 4 দিয়ে কাটলে 3, 3 3 ক্যান্সেল হলো 25। একদম নিমেষে উত্তর হয়ে যাবে, অপশান সি রাইট আনসার, 25 বছরে। চলো পরবর্তী প্রশ্নে প্র্যাকটিস করো, প্রতিনিয়ত প্র্যাকটিস করো। একটি অর্ধবৃত্তের পরিধি হচ্ছে 144 মিটার হলে তার ব্যাস কত? মনে রাখবে তার ব্যাস জিজ্ঞাসা করেছে, আমি ছবি দিয়ে দিলাম। তাহলে অর্ধবৃত্তের পরিধি মানে কি? এই অঞ্চলটা কিন্তু পায়ার, অর্ধেক, টোটালটা 2 পায়ার, তাহলে অর্ধেক হবে 2 শুধু পায়ার, আর এখানে নিচে হচ্ছে 2r, কারণ এটা ব্যাস, যদি ব্যাসার্ধ r হয় তাহলে 2r পুরোটা, তাহলে এই দুজনের যোগ করতে হবে। তাহলে পায়ার প্লাস 2r ইজ ইকুয়ালস টু হচ্ছে 144। এবার এখান থেকে আমাদের r এর মানটা বার করতে হবে। আমরা কি করব, এই পায়ের মান হচ্ছে, আচ্ছা আর আমি কমন নিলাম, তাহলে পায়ের মান হচ্ছে 22/7 আর এখানে 2, তাহলে ওপাশে হচ্ছে 144। তাহলে r ইন্টু এখানে আমাদের আসছে নিচে 7, এখানে 22, 7 × 14, এই পাশে 144। জাস্ট এটা ক্যালকুলেশন করে নিলেই আনসার বেরিয়ে যাবে। ওখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 36 আর নিচে 7 ইজ ইকুয়ালস টু 144। 36 দিয়ে না এটা কাটা যায়, ঠিক আছে? 36 দিয়ে যদি এটা কাটি তাহলে আমাদের আসবে 4, তার মানে আর এর যে মানটা হচ্ছে 4 × 7 = 28। কিন্তু এই 28টা আর এর মান আমাদের চেয়েছে তো ব্যাস, এইটা কিন্তু উত্তর না। 28 × 2 = 56, সেই উত্তর অপশান ডিতে আসে। কি বললাম বুঝতে পারছো? কারণ ব্যাস চেয়েছে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, পরের প্রশ্ন খুব সহজ একটা প্রবলেম। দুটি সংখ্যার যোগফল জানি, তাদের অন্তর জানি, দুটি সংখ্যার অনুপাত কত? কি করবে বলো তো? এই 60কে যোগফলকে অন্তরফল দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে? দিয়ে একটু কাটাকুটি করে নাও, তাহলে উপরে হচ্ছে 6 আর নিচে হচ্ছে 1। কি করবে বলো তো? এরপরে এই 6 এর সঙ্গে নিচেরটা গিয়ে যোগ করে দেবে, আর এরপরে 6 এর থেকে 1 বিয়োগ করে দেবে, তাহলে উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে 5, তাহলে 7:5। এভাবে করতে পারো। আবার অনেকে এরমভাবেও করে যে দুজনা যোগ করে 2 দিয়ে ভাগ করে, তাহলে যোগ করলে কত হয়? যোগ করলে 70, প্রথম সংখ্যা এখানে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 35 প্রথম সংখ্যা, আর পরের সংখ্যা হচ্ছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 50, তার মানে 25। এদের দুজনকে অনুপাতে বার করো, অনুপাতে করলে 5 × 7 = 35, এটা 5 × 5 = 25। এভাবে চাইলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। অপশান ডিতে উত্তর আসে। নেক্সট কোশ্চেন, তোমরা ম্যাথের স্পেশাল ব্যাচে যদি চলে আসতে চাও, আমি তোমাদেরকে বারবার একটা কথা বলছি, এই অফার কিন্তু আমি সীমিত সময়ের জন্য দেব। তোমরা যদি মনে করো যে ম্যাথ ক্লাস তোমাদের দরকার, সামনে কিন্তু প্রচুর পরীক্ষা আসছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যারিথমেটিক, সুতরাং তোমরা চলে আসতে পারো। বেটার ক্লাস দেব আমি তোমাদেরকে, ঠিক আছে? ওখানে দুর্দান্ত লেভেলে ক্লাস হয়। চলো তোমাদেরকে টাইম দিই, মানে সময় দিই কিন্তু ক্লাসগুলো করাবো। পরের প্রশ্নটা তোমাদেরকে এটা HW থাকছে, তোমরা প্রত্যেকে এটা কমেন্ট বক্সে আনসারটা জানিয়ে দেবে, ঠিক আছে? আজকের ক্লাসটা কেমন হয়েছে তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাও, এবং এটা হচ্ছে আমাদের আজকের HW। তোমরা প্রত্যেকে এটার উত্তর পরে কমেন্ট করে দেবে। যারা বাংলা PDF নিতে চাইছো তারা এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে দাও, দিয়ে স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দাও, অথবা স্ক্যান করেও করতে পারো, ঠিক আছে? প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ওকে, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও পরের ক্লাস পাওয়ার জন্য, ঠিক আছে?